দ্রাক্ষাণী পর্ব ৭। দেখতে দেখতে কয়েকটা দিন কেটেই গেল। এলো সেই কাঙ্ক্ষিত দিন যখন উর্মিমালা রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিসের গলায় বরমালা দেবেন। সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। দেবী দ্রাক্ষাণীর আজ অষ্টমঙ্গলা। পুজোর পরের দিনে রাজনের সাথে ৫৬ ভোগের আইবুড়ো ভাত খেয়ে উর্মি ফিরে এসেছিল তার মা বাবার কুঁড়ে ঘরে। শেষ কয়েকটা দিন মেয়েকে বুকে করে আগলে রেখেছিল মুগ্ধা। বিয়ের পর কয়েকটা দিন সুখভোগ করে মেয়েকে যে নিদারুণ যন্ত্রণার মৃত্যুবরণ করে নিতে হবে সেটা ভেবে মুগ্ধা কেঁপে কেঁপে উঠছে। একমাত্র মা দ্রাক্ষাণীই পারে মেয়ের জীবন রক্ষা করতে। মৃত্যু ধ্রুব সত্য, সকলকে একদিন এর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এটাই মানব জীবনের সব থেকে বড় আশীর্বাদ, কারণ অমরত্ব কেবলই অভিশাপ। যুগে যুগে ঈশ্বর ও অবতার নিয়ে এসেছেন এই ধরাধামে, কিন্তু তারাও কার্যশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। যারাই মৃত্যুকে এড়িয়ে যেতে চেয়েছে তাদের হাতে এসেছে শূন্যতা। মহাভারতের অশ্বত্থামা নাকি অমর, আর এই অমরত্ব কিন্তু তার জন্য আশীর্বাদ নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন অমরত্বর। অশ্বত্থামার পাপের সাজা হিসাবে তার কাছ থেকে শ্রীকৃষ্ণ তার মাথার মণিটি কেড়ে নেন, যা ছিল তার বীরত্ব ও গৌরবের প্রতীক। অভিশাপ দেন যে কখনো অশ্বত্থামার মৃত্যু হবে না। অশ্বত্থামা চাইলেও কোনো দিন মৃত্যুবরণ করতে পারবেন না, আজীবন অমর থাকবেন। এই ঘটনার পর অশ্বত্থামাকে আর কোথাও পাওয়া যায়নি। কিন্তু এই নরমেদ কি মেনে নেওয়া উচিত? মুগ্ধা ভেবে পায় না কেন বছর বছর ধরে রাজমহিষীদের এভাবে মৃত্যুর স্বাদ নিতে হবে। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবার কেউ নেই। এই সাম্রাজ্যের কেউ এই প্রশ্ন রাজনের সামনে তুলবে না, কারণ প্রথমত তো ধার্মিক ভয়, দ্বিতীয়ত রাজপত্নী মরবেন তাতে প্রজার কি যায় আসে? প্রজার কন্যা তো নয় সে। কিন্তু এবার চাষা উদ্ভব ও মুগ্ধার সন্তান উর্মিকে বেছে নিয়েছেন কুলপুরোহিত একদন্ত। তিনি গোটা সাম্রাজ্যের খবর রাখেন। ওনার দৃষ্টি ছিল এই শ্রেষ্ঠ রোহিণী নক্ষত্রজাতার ওপর। প্রজারা রীতিমতো উল্লাস করে একটা আস্ত মানুষের যন্ত্রণাদায়ক মৃত্যুকে। মুগ্ধা মেয়েকে বিয়ের দিন ভোরবেলায় আবার বলে সে চাইলে মুগ্ধা তাকে লুর্নি নদী পার করে দেবে। এভাবে রাজভোগ খেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু গ্রহণ করার চেয়ে ভালো উর্মি পালিয়ে যাক। উর্মি মানা করে দেয়। সে বিশ্বাস করে দেবী দ্রাক্ষাণী মাতৃরূপা, তিনি আদি পরাশর শক্তি। উনি কখনোই ভক্তের বলি গ্রহণ করেন না। এর পেছনে আছে কোনো নিগূঢ় রহস্য। চাষার মেয়ের পক্ষে সম্ভব নয় রাজবাড়ির ভিতরের রহস্য উন্মোচন করা, কিন্তু এক রাজমহিষী হয়ে সেটা করবে উর্মি। ও যদি পালায় তাহলে আরো অনেক নিরীহ মেয়েকে মরতে হবে এই কুপ্রথার জন্য। রাজন ইন্দ্রাশিসের কোনো একটা রহস্য আছে, যিনি বলি দেন সেই রাজন, আর যাকে সেই দিন উর্মি দেখেছে সেই রাজন
সম্পূর্ণ ভিন্ন মানুষ। ভোরবেলায় গরুর গাড়ি করে মহলের বাইরে পর্যন্ত এলো পিতা উদ্ভবের সাথে উর্মি। রাজমহলের ভিতরেই তাকে নিয়ে যাওয়া হলো পালকি করে। পিতা বাইরে থেকেই মেয়েকে শেষবারের মতো দেখল। এরপর আবার দেখা হবে বদ্ধভূমিতে 1 বছর পরে। বিবাহ হলো খুবই ধুমধাম করে উর্মিমালা ও রাজ চক্রবর্তী ইন্দ্রাশিসের। একদন্ত নিজের হাতে কন্যাদান করলেন রাজনকে। বিবাহের সময় একটু বিমর্ষ লাগছিল রাজনকে। এতবার তিনি এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গেছেন যে আর নতুন করে তিনি কিছুই অনুভব করেন না। সেই দিন রাত্রে উর্মিমালাকে ফুল দিয়ে সাজানো বিছানায় বসিয়ে দাসীরা চলে গেল। উর্মি দেখল চারদিকে প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। ফুলের সুবাসে মম করছে চারিদিক। দেবী দ্রাক্ষানির জন্য বেছে নেওয়া বলির আজ প্রথম রাত এই রাজমহলে। রাজন ইন্দ্রাশিস মনে মনে বললেন, আজ বিবাহের প্রথম রাত্রি। দ্রাক্ষ সাম্রাজ্যের এক চাষী উদ্ভবের কন্যা উর্মিমালা আমার স্ত্রী হয়েছেন আজ। তার রূপ ও মাধুর্যের প্রমাণ আমি প্রথম দর্শনেই পেয়েছি। আজ সেই উর্মিমালার সাথে নিশি যাপন করতে যাচ্ছি প্রথমবার। নারী সঙ্গের অভিজ্ঞতা আমার নতুন নয়। উর্মিমালা আমার সপ্তদশ পত্নী হয়েছেন, কিন্তু তার তুলনায় আগের কেউই যেন রূপে ও দেবী দ্রাক্ষানির প্রতি ভক্তিতে সমকক্ষ নন। উর্মিমালা রাজকন্যা নয় ঠিকই, কিন্তু তিনি এই দ্রাক্ষ সাম্রাজ্যের এক প্রজা। মা দ্রাক্ষানির যেন প্রতিরূপ তার মধ্যে দেখেছি আমি। কিন্তু দেবী কেশীর মৃত্যুর শোক কেন ভুলতে পারছি না আমি? এমন তো কোনোদিন হয়নি আগে। তাকে হত্যা করতে তো আমার এই দুটো হাত কাঁপেনি। অথচ তার মৃত্যু ও তার দেওয়া শেষ আঘাত আমার শরীরে অবস্থান করা এই ঘাগুলি যেন কিছুতেই আমাকে স্বস্তি পেতে দিচ্ছেন না। রাজমহিষীর কক্ষে যাবার সময় আমি পদক্ষেপ ভুল করতে লাগলাম। আমার হস্তদ্বয় প্রকম্পিত হতে লাগলো। কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মিষ্ট ভাষণে আপ্যায়ন করল দেবী উর্মিমালা। নির্দিষ্ট আসনে উপবিষ্ট হবার পর সে বিনীত কণ্ঠে জানতে চাইল আমি তাম্বুল গ্রহণ করব কিনা। আমি সম্মতি দিলে সে একটি তাম্বুল আমাকে দিল। আমি উঠে গিয়ে কক্ষদ্বার বন্ধ করে দিলাম। উর্মিমালা অনন্ত দূরে উপবেশন করে আছে। আমি মদিরার সেবনে এমনিতেই চোখের সামনে সব কিছু ধোঁয়াশা দেখছি। তবুও তাকে আরক্ত গলায় জিজ্ঞাসা করলাম, দেবী, তোমার কি কিছু বলার আছে? উর্মিমালা চুপ করে রইল। তার দেহনিঃসৃত ঘ্রাণ আমার নাসিকায় প্রবেশ করে আমাকে উত্তেজিত করে তুলেছে। তার ভীত দ্রুতগতি নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে আমি বুঝতে পারছি সেও উত্তেজিতা। আমি রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, বয়সে দ্বিগুণ এই মেয়েটির থেকে। তবুও আমার উপস্থিতি তাকেও কামার্থ করে তুলেছে নিশ্চিত। সে নিম্নঘরের মেয়ে, রাজনের সহধর্মিণী হয়েও একটু দ্বিধায়। তার নীরবতা থেকে অনুধাবন করতে পেরেছি দ্বিধান্বিতা উর্মিমালা বুঝতে পারছেন না এখন তার ঠিক কি করণীয়। সাহায্য করার জন্য বললাম, কুলপুরোহিত একদন্ত কিছু বলেছেন দেবী? কিছুক্ষণ চুপ থেকে উর্মিমালা বলল, আপনি আমার স্বামী, ধর্ম তো আপনাকে আহ্বান করা আমার কর্তব্য। আমাকে সেই শিক্ষায় বড় করেছে আমার মা। আজ থেকে আমি আপনার রাজমহিষী হিসাবে আপনাকে নিজের সব কিছু বলে স্বীকার করলাম। উর্মিমালা কি পারবে দ্রাক্ষ সাম্রাজ্যের নিগূঢ় রহস্য উন্মোচন করতে? দেখতে হলে জানতে হবে
পরবর্তী পর্ব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। শুভরাত্রি।